আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে ফারুক ভাইয়ের মতো করে থাম্বনেল তৈরি করা শেখাবো। আর থাম্বনেল তৈরি করতে আমি যা যা ব্যবহার করব তার প্যাক তোমরা আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো গাইস, ফার্স্টেই আমাদেরকে তৈরি করতে হবে থাম্বনেলের টেক্সট। আর টেক্সট তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। আর এটা তোমরা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেই তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে। তো গাইস, যাওয়া যাক পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর আমরা উপরে 3 ডট আইকনে ক্লিক করব এন্ড তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব এন্ড কাস্টমে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেব এন্ড তারপর এখান থেকে ওকে করে দেব। তাহলে ইউটিউবের সাইজে চলে আসবে এখান থেকে। তো তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করব এন্ড এডিটে ক্লিক করব এন্ড এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের থাম্বনেলে যে টেক্সটটা লিখবো এটা লিখে দেব এন্ড লিখে দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে টেক্সটটা অনেক বড় হয়ে গেছে যেহেতু, সো এটাকে আমরাকে ছোট করতে হবে আগে। এইভাবে করে ছোট করে নেব এন্ড ট্রান্সফর্ম করে নেব যাতে দুই লাইনে লেখাটা হয়। তো এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এন্ড তারপরে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের যেতে হবে এরপর এবি ফন্টে, মানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমরা আসবো এবি ফন্ট। এই অপশনটায় ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। তো এখান থেকে আমি আমার ফন্টটা দিয়ে দিব। এখান থেকে তোমরা ওই ফন্টটা পেয়ে যাবে আমার ডিসক্রিপশন লিঙ্কে, তো ওখান থেকে ডাউনলোড করে নিও এন্ড তারপরে ওকে করে দেবো। এন্ড তারপর গাইজ আমরা এখানে ক্লিক করব এই বক্সে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট, তারপরে উপরে গিয়ে সেভ টু গ্যালারি, সেভ টু ইমেজ করে দেবো এন্ড এখানে কাস্টম থাকবে, এটাকে আলট্রা করে দেবো। আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা আসবো পিএসসি অ্যাপে। তারপর এখানে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পর এখান থেকে উপরেটা রাখবো 1920, নিচেটা রাখবো 1080 এন্ড তারপর ওকে করে দেবো। এন্ড তারপরে আমরা উপরে যাব এন্ড অপশানে যাওয়ার পর ফিল অ্যান্ড স্টক আসার পর এখানে কালারটা রাখবো কালো এন্ড তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আবার লেয়ার অপশানে যাব, তারপরে প্লাস আইকন, তারপরে ফটো লাইব্রেরি। এখান থেকে আমাদের গ্যালারি ওপেন করব। গ্যালারিটা ওপেন করার পর যেখানে আমাদের টেক্সট আছে ওই টেক্সটটা নিয়ে আনবো। তো তোমাদের থাকবে পিক্সেল ল্যাবে, আমি আমার যেখানে রেখেছি সেখান থেকে টেক্সটটা নিয়ে আনবো। তো এখান থেকে অ্যাড করে নিলাম অ্যান্ড অ্যাড করার পর আমরা টেক্সটে এবার কালার গ্রেডিং করব। তো এখান থেকে এই জায়গাটুকু আমি শুধু কালার গ্রেডিং করব। তো এখানটাকে সিলেক্ট করলাম আর তোমরা এই টুলসটা সিলেক্ট করে রাখবে। তারপরে এইভাবে আমি আবারও সিলেক্ট করে দেখাচ্ছি। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, লেয়ার ফর্ম সিলেকশন, তাহলে ওই জায়গাটুকু আলাদা হয়ে যাবে। যে জায়গাটুকু সিলেক্ট করে লেয়ার ফর্ম সিলেকশন করব, তারপরে নিচে আসবো, তারপর আসার পর এখান থেকে এডিট অপশানে এসে ক্লিয়ার করে দেবো। তাহলে ওই জায়গাটুকু নিচে থেকে ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড এখন কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফটো লাইব্রেরিতে যাব। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য এখান থেকে কয়েকটা গ্রেডিয়েন্ট নিয়ে আনবো থাম্বনেলের জন্য। তো এখান থেকে এবার আমরা টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করব। তো এডিট অপশানে যাব। এডিট অপশানে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব। প্রথমেই দিব অরেঞ্জ কালারটা, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। তারপর এখান থেকে গ্রেডিয়েন্টে যাব অ্যান্ড অপশান আসার পর এখানে কর্নারে কালার দেখতে পাচ্ছ, এখানে যাব। তো তোমাদের ফার্স্টে এরকম কোনো গ্রেডিয়েন্ট থাকতে পারে, তো তোমাদেরকে গ্রেডিয়েন্ট বানানো আমি এখান থেকে শিখাই দিব। অ্যান্ড তারপরে কালার এখানে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে 4টা ডট দেখতে পেতেছো। তো এখানে ডটগুলো উপরের দিকে স্ল্যাপ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে 2টা ডট রাখবে। একটা ডটে ক্লিক করার পর এভাবে করে ট্যাপ করে ধরে এক সাইডে অরেঞ্জ রাখবে অ্যান্ড আরেকটা ডটে ক্লিক করার পর এই পেন্সিলটা ট্যাপ করে ধরে উপরের সাইডে ইয়েলো কালারটা রাখবে অ্যান্ড তারপরে এখান থেকে দুইটাকে পাশাপাশি নিয়ে আনবে। তাহলে ফারুক ভাইয়ের মতো টেক্সটের গ্রেডিয়েন্টটা তৈরি করতে পারবো। তো এখানে আমরা ভালোভাবে চেক করে নেব যে আমাদের টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্টটা কেমন হয়েছে। তো এখানে ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি তাই একটু ভয়েস আগা পিছে হতে পারে, তো তোমরা মানিয়ে নিও আর স্ক্রিনের ওপর খেয়াল রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি ক্লিক করলেই গ্রেডিয়েন্টটা সেভ হয়ে যাবে, যাতে আমাদেরকে পরবর্তীতে আর গ্রেডিয়েন্ট না বানাতে হয়। তো এখান থেকে আমরা সেভ করে নেব আর ওপরে কিন্তু স্ল্যাপ করলে রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেভ করে রেখে দেবো অ্যান্ড রেখে দেওয়ার পর এটা সিলেক্ট আছে অ্যান্ড আমাদেরকে আবারও যেতে হবে প্লাস আইকনে। তারপর এখান থেকে একটা এমটি লেয়ার নেওয়া লাগবে। নেওয়ার পর লেয়ারটাকে নিচে আনবো টেক্সটের, তারপরে আবারও যাব গ্রেডিয়েন্টে অ্যান্ড অপশানে গিয়ে গ্রেডিয়েন্টে যাওয়ার পর কালার অপশানে যাব অ্যান্ড কালার অপশানে গিয়ে এখানে ক্লিক করে রিভার্স স্পোর্টস করে দেবো অ্যান্ড তারপরে ওকে করে দেবো। তারপর এখান থেকে ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করার পর ট্রান্সফর্মে যাব অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে উপরের অপশানটা ক্লিক করব, তারপরে নিচের দিকে 4-5 বার ট্যাপ করব অ্যান্ড বাম সাইডে 3 বার ট্যাপ করব
এন্ড তারপর এটাকে ওকে করে দেবো এখান থেকে। এন্ড তারপর এটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর উপরের লেয়ারে গিয়ে এডিট অপশানে যাব এন্ড তারপরে এক্সট্রাক্ট করে দেবো এখানে। এন্ড এক্সট্রাক্ট করে দেওয়ার পর এখান থেকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর দুইটাকে মার্জ করে দেবো, একটা লেয়ারে করে নেব। এরপর আমাদেরকে এই জায়গাটুকুতে কালার দিতে হবে, নারুটো বান্ডিল এই জায়গাটুকুতে। তো এটাকেও আমরা পারফেক্ট ভাবে সিলেক্ট করে নেব। এন্ড সিলেক্ট করার পর আমরা আগে ওই লেয়ারে নিয়ে আসবো, তারপর এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করব। তাহলে ওই জায়গাটুকু আলাদা হয়ে যাবে আর নিচের জায়গাটুকু ক্লিয়ার করে দেবো। এন্ড তারপর ডিসিলেক্ট করব, তারপরে ওই জায়গাটুকুকে আবারও সিলেক্ট পিক্সেল করব। এন্ড তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট দিব। আর এইবার আমরা কালারটাকে চেঞ্জ করব। তো রঙে আসবো আমরা, মানে কালারে আসবো। এন্ড আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করে করে কালার গ্রেডিয়েন্টটা তৈরি করব ডটগুলোতে। তো প্রত্যেকটা ডটে আমরা এইভাবে করে কালার দিয়ে দিব। এন্ড লাস্টেরটাতে ইয়েলো থাকবে, তাই আমরা এটাকে চেঞ্জ করলাম না, এটাকে এখান থেকে আমরা রিভার্স স্পোর্টস করে দেবো। এন্ড এভাবে করে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এন্ড তারপরে আর একটা এমডি লেয়ার নিব। তারপরে লেয়ারটাকে নিচে নিয়ে আনার পর গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে রিভার্স স্পোর্টস করে দেবো। তারপরে আবারও কেন এখানে থেকে আমরা ওইটাকে সেভও করে নেব। তারপর এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে ক্লিক করব, পিক্সেল নোডে ক্লিক করব। তারপরে এখান থেকে নিচের দিকে 4-5 বার ক্লিক করব অ্যান্ড বাম সাইডের দিকে 3 বার ক্লিক করব। তারপরে এটাকে ওকে করে দেবো, সিলেক্ট করব। তারপরে উপরের লেয়ারে গিয়ে এক্সট্রাক্ট করে দেবো। তারপর ডিসিলেক্ট অ্যান্ড এই দুইটাকেও মার্জ ডাউন করে দেবো। তারপরে আমাদেরকে নিচের লাইনে কালার দিতে হবে। তো আমরা এই জায়গাটুকুকে সিলেক্ট করব, সবাই মিলে অপমান করলো এই জায়গাটুকুকে। তো এখান থেকে এই জায়গাটুকুকে ভালোভাবে সিলেকশন করে নেব। এটাকে সিলেকশন করার পর প্লাস আইকনে যাব, লেয়ার ফ্রম সিলেকশনে যায় ডান করে দেবো আর নিচের লাইনটাকে এখান থেকে ক্লিয়ার করে দেবো। তারপরে উপরের লাইনটাকে সিলেক্ট পিক্সেল করব। তারপর এন্ড অপশনে যাব, তারপর এখান থেকে গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে কালারে যাব। কালারে যাওয়ার পর একটা করে ডট ক্লিক করব। তো এটাকে রিভার্স এক্সপোর্ট করে দিব। ডটে ক্লিক করার পর নিচ থেকে কালার দিব। তারপর এবার কালার দিব। তারপরে মিডিলে গিয়ে ট্যাপ করে ধরে রাখবো পেনটাকে। তারপর লাস্টের ডটটাকে আমরা কালার দিয়ে দেবো। এখান থেকে চাইলে সাদা কালার দিতে পারো, আবার এখান থেকে ট্যাপ করে ধরেও কালারটা দিতে পারো। এখান থেকে আমাদেরকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু আমাদের ওখানে সিলেক্ট করা ভুল হয়েছে। তো যদি এরকম হয় তাহলে আমার মতো এভাবে করে তোমরা টেক্সটটাকে ঠিক করে নেবে। এখানে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এখান থেকে আমরা ওকে করে দেবো। তারপরে গ্রেডিয়েন্টটা আবারও এখানে শেপ করে নেব। তারপরে এখান থেকে এমটি লেয়ারটাকে নিচে নিয়ে আনবো অ্যান্ড গ্রেডিয়েন্টে যাব অ্যান্ড তারপরে কালারে যাব। তারপরে এখান থেকে রিভার্স স্পোর্টস করে দেবো, তাহলে উল্টো হয়ে যাবে কালারটা। তারপর ট্রান্সফর্মে গিয়ে এখানে এখানে সেম ভাবে আবারও নিচের দিকে 3-4 বার অ্যান্ড বাম সাইডের দিকে 3 বার আর নিচের দিকে 5 বার করব ট্রান্সফর্ম। তারপরে এখান থেকে সিলেক্ট পিক্সেল করব। তারপরে এটাকে এক্সট্রাক্ট করে দেবো উপরে লেয়ারে গিয়ে। তারপরে এটাকে মার্জ ডাউন করে দেবো মিনি লেয়ারে গিয়ে। তারপর এখানে না নাই দেখে এটাকে কালার গ্রেডিং করব আলাদাভাবে। তো এটাকে আমরা গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে এন্ড অপশনে গিয়ে তারপরে কালার অপশনে যাব আমরা এখান থেকে। এন্ড কালারে যাওয়ার পর আমরা এখানে আমার আগে থেকে যেহেতু সেভ করা আছে এই গ্রেডিংটা আছে, তো আমি আর বানিয়ে দেখালাম না তোমাদেরকে, যেহেতু তোমরা অলরেডি শিখে গেছো কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। তো এখান থেকে এটাকে আমরা একটা ইনগ্রেডিয়েন্ট নিব, তারপর এখান থেকে এটাকে রিভার্স স্পোর্টস করে দিব। তারপর ডিসিলেক্ট, তারপর ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে 4-5 বার তারপরে তো এটা আমার আর একটু কম হয়েছে, যে যার কারণে আমি এটাকে আবারও ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করে নিচের দিকে ট্রান্সফর্ম করার পর এটাকে সিলেক্ট পিক্সেল করব, তারপরে উপরের লেয়ারে গিয়ে এক্সট্রাক্ট করে দেবো। তারপর দুইটাকে মার্জ ডাউন করবো। সবগুলো যেহেতু কালার গ্রেডিং করা হয়ে গেছে, কালার দেওয়া হয়ে গেছে আমাদের, তো আমরা সবগুলো ফন্টকে একটা লেয়ারে করার জন্য এইভাবে করে ক্লিক করব। উপরের লেয়ারে যাব, যাওয়ার পর মিনি লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে উপরের ওইটাকে ডিলিট করে দেবো। তারপরে সবগুলোকে মার্জ ডাউন করে দেবো টেক্সট। তারপর এটাকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব নিচের লাইনটাকে দুইটা লাইনকে পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে নেব পারফেক্টভাবে ওকে করে নেব পাশাপাশি করে। এবার আমরা যাব ট্রান্সফর্মে, সরি গাইস, লেয়ারে যাওয়ার পর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর ট্রান্সফর্মে গিয়ে এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবো থাম্বনেলের নিচের সাইডে।
তারপর সিলেক্ট করব, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে 10px রাখবো তারপর এখানে ওকে করে দেবো। তারপর একটা এমটি লেয়ার নিব, লেয়ারটাকে নিচে নেব টেক্সটের, তারপর এখানে ফিল অ্যান্ড স্টকে গিয়ে কালো কালার দিয়ে দিব। কালো কালার দেওয়ার পর এখান থেকে আমরা উপরে এফেক্টসে যাব, ড্রপ শ্যাডো দিব, তারপর এখানে ব্লারটাকে মাইনাস করে দেবো, ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার পর এটাকে কয়েকবার দিয়ে দিব ড্রপ শ্যাডো ইফেক্টটা এফেক্টসে যাওয়ার পরে। তো এখান থেকে আমরা এবার ফটো লাইব্রেরিতে যাব। তো এখান থেকে আমরা আমাদের গেমের স্ক্রিনশট অ্যাড করব, যেটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহৃত হবে। তো এটাকে আমরা স্ক্রিনশটটাকে অ্যাড করে নেব এখান থেকে। তো এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব তারপরে আমরা এটাকে নিচের লেয়ারে নিয়ে আনবো সবচেয়েতে। তো আমরা নিচের লেয়ারে নিয়ে আনবো, তারপরে আরও একটা এমটি লেয়ার নিব, এখানে প্লাস আইকনে গিয়ে এমটি লেয়ার নেওয়ার পর এখানে ফিল অ্যান্ড স্টক দিয়ে দেবো তারপরে এটাকে আমরা ফিড দিব। অ্যান্ড অপশানে যাব, এখানে ফিড অপশান আছে, এটাকে ফিড দিব। তো যে দিক থেকে আমরা কালো কালারের ফিডটা নিব বা কালো কালারটা নিব সেই দিকে আমরা ডটটা রাখবো, দুই দিকে দুইটা ডট আসে। তো আমরা নিচ থেকে কালো কালারটা নিব, তাই আমরা এভাবে করে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমাদেরকে অ্যাড করতে হবে নারুটো বান্ডিল। তো এখান থেকে আমি আমার গ্যালারিতে যাব, আমি নারুটো বান্ডিলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। তো তোমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো না, এটা যেহেতু আমার আগে থেকে করা আছে, আমি যেহেতু ভিডিওর মধ্যে দেখালাম না, তো তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখতে পারো যে আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো এখান থেকে এই বান্ডিলটাকে আমি ভালোভাবে ট্রান্সফর্ম করে রেখে দেবো এক সাইডে। তারপর এটাকে ইফেক্ট দিব, ড্রপ শ্যাডো ইফেক্ট, ব্লারটাকে মাইনাস করে দেবো, ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেবো অ্যান্ড ইন্টেন্সিটিটাকে একটু কমাই দেবো 20%। তারপরে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো শ্যাডো, ইয়েলো কালারের শ্যাডো, অরেঞ্জ কালারের। তো এখান থেকে আমার যেখানে আছে শ্যাডোটা আমি ওখান থেকে নিয়ে আনবো, এখান থেকে অ্যাড করব। তারপর এটাকে একটু বড় করে নেবো, ট্রান্সফর্ম করে দেবো তারপর এখানে ব্লেন্ডিং মোডটাকে লিনিয়ার করে দেবো, তারপরে বান্ডিলের নিচে নিয়ে এনে ট্রান্সফর্ম করে দেবো। থাম্বনেল অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমরা যাবতীয় ইচ্ছা করলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তো এখান থেকে আমরা এডিট অপশানে যাব, এডিট অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা শো পয়েন্টারটা অন করে নেব। তারপরে আমরা মেন থাম্বনেলে যেটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব সেটাকে এইভাবে করে সিলেক্ট করব। তো এখান থেকে আমাকে আগে টুলসটা চেঞ্জ করতে হবে, সিলেকশন টুলসটা চেঞ্জ করতে হবে, প্লাগইন সিলেকশন টুলসটা ব্যবহার করতে হবে। তো এখান থেকে এভাবে করে সিলেক্ট করে নেব, যেভাবে আমি করছি থাম্বনেলের সাইডটুকু আমার যেভাবে দরকার আমি সেভাবে সিলেক্ট করে নেব। তো এইভাবে করে আস্তে আস্তে করে আমি এটাকে সিলেকশন করে নেব। তারপরে এটাকে প্লাস আইকনে যাব, তারপরে লেয়ার ফর্ম সিলেকশন করব, তাহলে ওই জায়গাটুকু আলাদা হয়ে যাবে। তারপর ডিসিলেক্ট করব, তারপরে উপরে এফএক্সে যাব, তারপরে এফেক্ট দেব ডিরেকশনাল ব্লার। তো এখানে আমাদের অ্যাঙ্গেলটা রাখবো ডান সাইডের দিকে, তো দেখে না তোমরা। আমি সাইজটা একটু বাড়িয়ে দেব 19 মতো। তারপরে এবার আমরা বাম সাইডে, স্ক্রিনশটের বাম সাইডে জায়গাটুকুকে সিলেক্ট করব, যে জায়গাটুকু আমাদের দরকার। তো এখান থেকে আমরা এই জায়গাটুকুকে সিলেক্ট করব সেমভাবে এটাকেও এফএক্সে যাব, লেয়ার ফর্ম সিলেকশন করে এফএক্সে যাওয়ার পর এটাকেও ডিরেকশনাল ব্লারটা আমরা দিয়ে দিব সেমভাবে। তবে এটা আমাদের অ্যাঙ্গেলটা রাখবো বাম সাইডে তারপরে ওকে করে দেবো। যাবতীয় যেগুলো তোমরা যেমন ধরো ইমোজি, তারপরে যেগুলো প্রশ্নবোধক চিহ্ন থাকে ক্যারেক্টারের মাথার উপর, ওগুলাও চাইলে তোমরা এখানে অ্যাড করতে পারো। তো ওগুলো আমি করলাম না, যেহেতু অনেক সময় হয়ে যাবে, থাম্বনেলের জন্য অনেক সময় লেগে যাবে ওগুলো যদি আমি তৈরি করতে যাই। তো এখানে ভালোভাবে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। আর থাম্বনেলের মেন জিনিস যেহেতু টেক্সট, তো টেক্সটটা বানানো শিখে গেলে কিন্তু একটা থাম্বনেল তোমরা সহজেই তৈরি করতে পারবে। তারপরে এখান থেকে একটা এমডি লেয়ার নেব তারপর এখানে টুলসটা চেঞ্জ করে ব্রাশ টুলসটা সিলেক্ট করব। তারপর এখানে কালার আছে নীল কালার আছে। তো এখান থেকে আমরা এভাবে করে পেন্সিলে সিলেক্ট করব। তারপরে প্রত্যেকটা টেক্সটের নিচে অরেঞ্জ কালার, যে গাঢ় কালারটা আছে গাঢ় কালারটা, ওই কালারটা এভাবে করে সিলেক্ট করে নেব। ব্রাশের সাইজটা আমরা এখান থেকে ঠিক করে নেব। তারপরে ওই টেক্সটগুলোর উপরে এভাবে করে ব্রাশ করে দেবো ইন্টি লেয়ারে গিয়ে, এই খালি লেয়ারটাতে। তারপরে আবারও এই পেন্সিলের সিলেক্ট করব, প্রত্যেকটা টেক্সটের নিচের সাইডে সিলেক্ট করব। এইভাবে করে সিলেক্ট করার পর
আমরা ওই টেক্সটের উপর এইভাবে করে ব্রাশ করে দেবো, যাতে টেক্সটটা গ্লোয়িং হয়, মানে গ্লো করে। তারপরে এখানে ব্লেন্ডিং মোডটা আমরা লিনিয়ার ডজ করে দেবো। তারপর ওপরে গিয়ে এফেক্টসে গিয়ে আমরা এটাকে গোসন ব্লারটা দিয়ে দিব, বাড়িয়ে দেবো। আমাদের থাম্বনেল মোটামুটি রেডি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।